হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সালোয়ারের বটম ডিজাইন দেখাবো। মুহুরির ডিজাইনটি করার জন্য প্রথমে সালোয়ারটি কেটে নিয়েছি নর্মাল মাপে। এই ডিজাইনটি প্যান্ট কেপরিতেও করা যাবে, প্লাজোতেও করা যাবে। এর জন্য আমি এখানে 4.5 ইঞ্চি চওড়া করে ফিউজিং পেপার কেটে নিয়েছি। মাপটি দেখিয়ে দিচ্ছি। 4.5 ইঞ্চি চওড়া করে নিয়েছি, মুহুরি সমান লম্বা। প্রথমে ফিজিংটিতে 3 ইঞ্চি উপরে একটি মার্ক করব। এখান থেকে আমাদের ডিজাইন স্টার্ট হবে। এখন 2 ইঞ্চি পরপর মার্ক করব। এর জন্য প্রথমে যেহেতু ডাবল ফোল্ড আছে 1 ইঞ্চিতে মার্ক করছি, খুললে 2 ইঞ্চি হয়ে যাবে। এরপরে 2 ইঞ্চি পরপর মার্ক করছি। এখন 3 ইঞ্চি উপরে যে মার্কটি করেছিলাম সেখান দিয়েও 2 ইঞ্চি পরপর মার্ক করছি। এরপরে উপরের প্রথম পয়েন্ট থেকে নিচের লাইনের প্রথম পয়েন্টে মিলিয়ে মার্ক করব। দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এভাবে করে প্রত্যেকটি মার্ক জয়েন করে করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিব। ত্রিভুজগুলো আঁকানো হয়ে গেলে কেটে নিচ্ছি। প্রত্যেকটি কেটে নিয়েছি। এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছিলাম যেন কাটতে সুবিধা হয়। 2 পায়ের মুহুরি একসাথে কেটে নিয়েছি। সালোয়ার কাটার পরে যে সাইডে এক্সট্রা কাপড় ছিল সেটার উপরে ডিজাইনের ফিউজিংটি বসিয়ে নিয়েছি আয়রন দিয়ে। এরপরে ডিজাইনের নিচের দিকে 1/2 ইঞ্চি রেখেছিলাম, উপরের দিকেও 1/2 ইঞ্চি সমান করে কেটে নিচ্ছি। এখন মুহুরির এই ডিজাইনটি সালোয়ারের মেন পায়ের সাথে জয়েন্ট করব। হাফ ইঞ্চি যে উপরে এক্সট্রা কাপড় রেখেছি সেখান দিয়ে সোজা সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে ডিজাইনগুলো সেলাই করতে সুবিধা হবে। ডিজাইনটিকে আবার পিন দিয়ে আটকে নিচ্ছি। এখন ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ শেপের কর্নার দিয়ে ফিউজিংয়ের একদম সাইড দিয়ে সেলাই দিয়ে বসিয়ে নেব। বসিয়ে নেওয়া হয়ে গেলে ফিউজিংয়ের কাপড়টির যে এক্সট্রা 1/2 ইঞ্চি ছিল এটি ভাঁজ দিয়ে নিচ্ছি। পরে উল্টিয়ে এটিকে চাপ সেলাই দেব। এখন যে সেলাইটি দিয়েছি সেখানে 1/4 ইঞ্চি কাপড় রেখে এক্সট্রা কাপড়টি কেটে ফেলে দেব। খেয়াল রাখতে হবে যেন এখান থেকে সুতা কেটে না যায়। ট্রায়াঙ্গেল শেপে কাটা হয়ে গেলে এখন ডিজাইনটি সোজা করব। প্রথমে আঙুল দিয়ে সোজা করে নিচ্ছি। এরপরে একটি ধারালো বা চোখা জিনিস দিয়ে সোজা করতে হবে, যেহেতু কর্নারগুলো খুব চিকন। আমি এখানে এটি সোজা করার জন্য ভোমর ইউজ করেছি। এভাবে সবগুলো সোজা করে নিয়েছি।
এখন আয়রন দিয়ে সোজা করে নেব। আমাদের ট্রায়াঙ্গেলের ডিজাইনটি হয়ে গিয়েছে। এখন চাপ সেলাই দিয়ে উল্টা পাশের কাপড়টি বসিয়ে নিচ্ছি। এখন ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে ফিতার ডিজাইন করব। এই ডিজাইনটি করার জন্য আমি এখানে কাগজ কেটে নিয়েছি 4 ইঞ্চি চওড়া করে। এতে করে আমাদের ডিজাইনটি সেট করতে সুবিধা হবে। প্রথমে কাপড়টি কাগজের উপর বসিয়ে মার্ক করে নিচ্ছি কার্ভ অনুযায়ী। এখন ফিতা তৈরি করব। ফিতা তৈরি করার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে পট্টি কেটে নিয়েছি। এটিকে সমানভাবে 4 ভাঁজ করে নিচ্ছি। একদম কর্নার দিয়ে সেলাই দিয়ে ফিতা বানাচ্ছি। এখন ডিজাইনের যে ট্রায়াঙ্গেলটি আঁকিয়ে নিয়েছিলাম একদম কর্নার দিয়ে একটি লাইন ফিতা বসাচ্ছি। এক লাইন বসানো হয়ে গেলে ফিতার সমান গ্যাপ রেখে আরেক লাইন বসিয়ে নিচ্ছি। এভাবে আবার এক লাইন ফাঁকা রেখে আমি টোটাল 3 লাইন ফিতা বসাবো। ফিতার লাইনগুলো বসানো হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে সালোয়ারের পাটি ফিতার সাথে সেট করব। এখন যে মার্ক করেছিলাম সেই ডিজাইনের উপর দিয়ে কাগজটিতে কাপড় বসাবো। ডিজাইনটি চাপ সেলাই দেওয়ার জন্য আমি এখানে একটি আলগা সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি পরে খুলে ফেলবো। এখন ত্রিভুজের শেপ অনুযায়ী চাপ সেলাই দিচ্ছি কর্নার দিয়ে। ডিজাইনটি সেট করা হয়ে গিয়েছে। এখন যে কাগজটি লাগিয়েছিলাম এই কাগজটি ছিঁড়ে ফেলবো। কাগজটি খুলে নিয়েছি। এখন আমাদের ডিজাইনটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। চাইলে এভাবে ইউজ করা যাবে। আমি এখানে কামিজের সাথে ম্যাচিং করে এক লাইন লেস লাগাবো। একটি চাপ সেলাই দিয়েছিলাম সেটার উপর দিয়ে। লেস লাগানোর সাথে আমাদের মোহরের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সহজে ডিজাইনটি করে নিয়েছি। আমি সালোয়ারটি কমপ্লিট করে পুরো লুক দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট সালোয়ার সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আলাদাভাবে দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। লিংক আই বাটনে দেওয়া থাকবে। আমি মোহরের ডিজাইনটি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আমার ডিজাইনটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এরপর কি ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।